ওরা কি ভ্যাট ট্যাক্স দিতেছে না? ওরাও তো ভ্যাট ট্যাক্স দিয়েই আনতেছে। তাহলে ভাই তোমাদের ইয়ামার দাম কেন এত বেশি রাখে? FZ250 বাংলাদেশের মার্কেটে খুব ধুমধাম ভাবে লঞ্চ হয়ে গেছে। ওকে, সত্যি বলতে আমি অনেক দূরে আশা ছিলাম ইয়ামা ওদের হায়ার সিসি বাইক কবে লঞ্চ করবে বাংলাদেশে, কিন্তু আশা অনুযায়ী আমার মুখের অতটা ভাষা নাই। পাশের দেশে যেই বাইক 2020 সালেই ডিসকন্টিনিউ করে দিছে, ওই বাইকটা বাংলাদেশে এখন নতুন করে লঞ্চ করছে, তার উপরে 4,35,000 টাকা প্রাইস লাগাইছে। আর একটু ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করলে দেখা যায় যে এই বাইকটা আসলে বাংলাদেশের মার্কেট হিসাবে ওভার প্রাইস। শুধু ওভার প্রাইস না, অনেক ওভার প্রাইস। কারণ হচ্ছে, আমি একটু বুঝাই, যেমন বাংলাদেশে অন্য ব্র্যান্ড যেমন বাজাজ N250 বাইক পাওয়া যায় 3,40,000 টাকায়। কম্পেয়ার করতে গেলে বাজাজ 250 তে আছে ম্যাক্সিমাম পাওয়ার আছে 24.2, আর ইয়ামাতে আছে 20.52, মানে এখানে কম। তারপর ম্যাক্সিমাম টর্ক আছে 21.5, আর এখানে হচ্ছে 20.1, হয়তো সামান্য একটু তফাৎ, বাট কম। তো সেইখানে বাজাজের দাম হইতেছে গিয়া 3,40,000 টাকা, আর এইটা 4,35,000 টাকা কিভাবে হয়? প্রায় 75,000 টাকা গ্যাপ। ভাই কেমনে? বিল কোয়ালিটি বাজাজের N250 ওটা কিন্তু খারাপ না, ওটাও কিন্তু মোটামুটি ভালো। ইয়ামাও বলবো না খারাপ, ইয়ামাও বিল কোয়ালিটি ভালো। জাস্ট ওই ভার্সন 3-তে খুইলা মিলা যায়, তো ওইটা বাদ ধরলাম। এটারও ভালো, যেহেতু এটা মার্কেটে নতুন আসছে, জানি না, আমরা ধরে নিলাম ভালো। বিল কোয়ালিটি দুইটা বাইকেরই ভালো, দুইটার সুইচ কন্ডিশন ভালো, সবকিছু ভালো। তারপরও কিভাবে একই ক্যাটাগরির বাইক 75,000 টাকা কিভাবে তফাৎ হয়? ওরা কি ভ্যাট ট্যাক্স দিতেছে না? ওরাও তো ভ্যাট ট্যাক্স দিয়েই আনতেছে। তাহলে ভাই তোমাদের ইয়ামার দাম কেন এত বেশি রাখে? বাংলাদেশ আসার পরে ইয়ামার বাইকগুলোর যে দাম এত ওভার প্রাইস হয়, এই জিনিসটা না আমার মোটেও ভালো লাগে না, পছন্দ হয় না। আর যারা তোমরা ভবিষ্যতে এই FZ250 কিনবা, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা আমাকে কয়েকটা রিজন দেখাও যে এত দাম দিয়ে এই বাইকটা কেনা ওয়ার্থ ইট। আমি জাস্ট কিউরিসিটি মাইন্ডে জানতে চাইতেছি তোমাদের কাছে, কারণ ওদের সব বাইকই ওভার প্রাইস থাকে, তারপরও কিন্তু মানুষ বাইক কিনে। এটা কি কারণে কিনে, এটা জানার ইচ্ছা হয়েছে। আর দা লাল ভাইরা যারা হচ্ছে আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবা, ওদেরকে বলতে চাই এইটাই, করো ভাই, কমেন্ট করো, আমার রিচ বাড়ে।